চিরকুমার অথবা চিরকুমারী থাকা সন্ন্যাসী জীবন গ্রহণ করা, এটার কি কোনো সুযোগ আছে ইসলামে? না, এটার কোনো সুযোগ নেই। ইসলামে বৈরাগ্যবাদ বলতে কিছু নেই। চিরকুমার থাকার এই বিষয়টি কমপ্লিটলি ইসলাম বিরোধী একটি একটি বিষয়। আমরা দেখেছি সূরা আর-রা'দের 38 নম্বরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের সব রাসূলদের বিবাহের কথা উল্লেখ করেছেন এবং তাদের সন্তান আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস তো আমাদের সামনে আছেই। তিনি বিবাহ করেছেন, তার সন্তান আছে। অতএব বিবাহের বাইরে অবস্থান করে একটা ইসলামী জীবন তিনি যাপন করবেন, এটা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন বিবাহ তার সুন্নাত, এই সুন্নাত থেকে বিরাগভাজন থাকার কোনো সুযোগ নেই। থাকলে তারা তার দলের অন্তর্ভুক্ত তথা মুসলিম উম্মাহর অন্তর্ভুক্ত থাকবে না। তবে এখানে বেশ কয়েকটা বিষয় আছে। বিবাহ করা বা না করার বেশ কিছু বিধান আছে, তার আলোকেই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। কেউ যদি বিবাহ না করেন তাহলে তিনি বিবাহ থেকে বিরাগভাজন, এই ঘোষণা দেওয়া যাবে না। ঠিক তেমনি যার বিবাহটা জরুরি এবং বিবাহ থেকে তিনি দূরে আছেন, তাহলে এটা অন-ইসলামিক একটি কালচারের মধ্যে তিনি দিন গুজরান করছেন, সেটাও তেমন সত্য। তাহলে এখানে যেমন ধরেন আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশ্লেষণ করি, সেখানে দেখব যে তিনি বলেছেন ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম। যারা বিবাহের সামর্থ্য রাখে না তারা তো বিবাহ করবে না। কিভাবে করবে? তার তো সামর্থ্য নাই। তাহলে তার জন্য বিধান হচ্ছে চারিত্রিক সততা রক্ষার জন্য একটা চমৎকার প্রোগ্রাম, তিনি সিয়াম রাখবেন। কারণ সিয়ামের মধ্য দিয়ে মানুষের যৌন স্পৃহা কমে যায় এবং এর মধ্য দিয়ে তিনি যেহেতু তাকওয়ার চর্চা করবেন, সিয়াম মানুষকে মুত্তাকি করে গড়ে তোলে। ফলে তিনি তাকওয়ার মধ্যে জীবনযাপন করতে পারবেন এবং যে কোনো অবাধ যৌনতা কিংবা হারাম যৌনতা থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন। এটা একটা বিষয়। তাহলে যার বিবাহের সামর্থ্য নেই তিনি বিবাহ করবেন না এবং তিনি বিবাহ বিরোধী, এটা বলা যাবে না। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে অনেক ব্যক্তি তিনি বিবাহের ইচ্ছা পোষণ করেন কিন্তু হয়তো শারীরিকভাবে সামর্থ্য রাখেন না। তাহলে এই ব্যক্তিত্ব বিবাহ করাটা উচিতই হবে না। কারণ তিনি তাহলে তার স্ত্রীর চাহিদা মেটাতে পারবেন না এবং এতে একটা সংকট তৈরি হবে এবং বিবাহটা টিকবে না। ফলে আমরা দেখতে পাচ্ছি, সংক্ষেপে আমরা বলবো, কোনো বিবাহ এটা ওয়াজিব হতে পারে কোনো পুরুষের জন্যে বা মেয়েদের পরিবারের জন্য মেয়েকে বিবাহ দেওয়া, যেখানে এই বিবাহের উপযুক্ত পাত্র অথবা পাত্রীকে বিবাহ না দিলে তাদের জীবনে একটা খারাপ জিনিস ঘটতে পারে, ফিতনায় তারা পড়ে যেতে পারে। নানা ধরনের অবাধ জীবনে তারা মানে স্রোতে ভেসে যেতে পারে। ফলে তাদের জীবনটাকে একটা বৈধ সম্পর্কের মধ্যে নিয়ে আসার জন্য এটা দরকার, এটা ওয়াজিব। আরেকটা বিবাহ হচ্ছে সেটা উত্তম যদি এমন কোনো অব্লিগেশন এবং বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা না থাকে, অব্লিগেশন না থাকে, তাহলে বিবাহ করাটা উত্তম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছেন। আচ্ছা, যদি মানে খুবই স্বাভাবিক অবস্থা বিরাজ করে, তাহলে কোনো অবস্থায় আমরা বলবো বিবাহটা তিনি করতেও পারেন, নাও করতে পারেন। এটাকে বলা হয় মুবাহ অবস্থা। বিবাহে যদি নানা সংকট তৈরি হয় এবং এখনো তিনি পূর্ণ সমর্থবান হন নাই, তাকে মা বাবার উপর ডিপেন্ড থাকতে হচ্ছে বা তার আরো কিছু সমস্যা আছে যেটা সলভ হয় নাই, তাহলে এই অবস্থায় বিবাহ করাটা যেতে পারে, কিন্তু মাকরুহ। আর যে বিবাহ করলে তিনি বিবাহের যে মৌলিক নির্দেশনা এগুলো মানতে পারবেন না, যেটা আমরা একটু আগে বললাম যে তিনি স্ত্রীর চাহিদা মেটাতে পারবেন না, স্ত্রীর খোরপোশ দিতে পারবেন না, হ্যাঁ, এই ধরনের প্রবলেম হলে এই অবস্থায় বিবাহ করাটা তার জন্য হারাম। তাহলে আমরা বিবাহের কয়েকটা হুকুম দেখলাম, কখনো সেটা হারাম যদি এটা খুব রেয়ার একটা সিচুয়েশন, কখনো মাকরুহ, এটাও মোটামুটি রেয়ার, আর বাকি বিবাহ করার বিষয়টাই অধিক প্রযোজ্য। আবার বিবাহ ওয়াজিব কারো ক্ষেত্রে সেটা হতে পারে, সেটা অনেক লোকের ক্ষেত্রে হতে পারে, কিন্তু বাকি সিচুয়েশন গুলোতে এটা রেকমেন্ডেড। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।